মাহমুদ হাসানের রিপন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। হাফিজ, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল 13ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি গুরুত্বপূর্ণ রায় আছে। সেই নিষিদ্ধ সংগঠিত আওয়ামী লীগের যে কার্যক্রম, সেই কার্যক্রমের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই 13ই নভেম্বরকে ঘিরে আসলে সেটি পর্যবেসিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই আগারগাঁয়ের অফিস পাড়ায় যদি সার্বিক নিরাপত্তার কথা বলি, সকাল থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে আসলে আমরা যুক্ত হয়েছি। সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং একই সাথে আপনি জানেন যে আগারগাঁ কিন্তু অফিস পাড়া হিসেবে পরিচিত। সেখানে বিভিন্ন অফিস আদালত রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে এবং সরকারের বড় বড় অধিদপ্তরগুলো রয়েছে। কাজেই আমরা দেখেছি যে প্রত্যেকটি মোড়েই কিন্তু পুলিশ মোতায়েন আমরা দেখেছি এবং সেইভাবে যাতে নিষিদ্ধ সংগঠিত আওয়ামী লীগ যাতে কোনোভাবেই, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে কোনোভাবেই কোনো ধরনের অপতৎপরতা যাতে চালাতে না পারে, সেই জন্য কিন্তু এখানে কিন্তু প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। আমরা যখন এখানে আসছিলাম তখন আমরা পুলিশের সাথে কথা বলেছি। তারা বলেছে যে এই পুরো আগারগাঁয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং আমরা পথচারীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। পথচারীরাও যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তারা এই যে তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতায় তারা স্বস্তি বোধ করছেন এবং তারা তাদের প্রতিনিয়ত যে কার্যক্রম, সেই কার্যক্রম করতে তারা আসলে স্বস্তি বোধ করছেন। তো সবকিছু মিলে আগারগাঁ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন মাহমুদ হাসান।